139 বছর পার করল চট্টগ্রাম বন্দর। বিশ্বের শীর্ষ 100 বন্দরের মধ্যে অবস্থান। 68তম বছরে নিজস্ব আয় 5,000 কোটি টাকার বেশি। দক্ষতা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। শিক্ষক সংকটে ধুঁকছে কুমিল্লার বেশিরভাগ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। জরাজীর্ণ ভবনে ব্যাহত শিক্ষা কার্যক্রম, ঝুঁকি নিয়েই চলছে পাঠদান। 8 বছরেও শেষ হয়নি 20 কিলোমিটার সড়কে নির্মাণ কাজ। অল্প বৃষ্টিতে আশুগঞ্জ নবীনগর আঞ্চলিক সড়কে জলাবদ্ধতা, চরম ভোগান্তির পরও সমাধানে নেই উদ্যোগ। এবং কাপ্তাই হ্রদে 98 দিনের মাছ ধরায় নিষেধাজ্ঞা শুরু। অন্য জেলার তুলনায় সহায়তা কম পাচ্ছেন রাঙামাটির জেলেরা। পদ্মা মেঘনার অভয়াশ্রমে নির্দেশনা না মেনে জাটকা নিধন। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময় থাকছে এই সপ্তাহের 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে চট্টগ্রাম বিভাগ, সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। মাত্র 6টি কন্টেইনার দিয়ে যাত্রা শুরু করা চট্টগ্রাম বন্দর বর্তমানে বছরে হ্যান্ডলিং করে 33 লাখ কন্টেইনার। আসে 4,000 দেশি বিদেশি মাদার ভেসেল। তবে এখনও পুরাতন জেটি, শেড ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে ভুগছে বন্দরটি। শাখাতিপুর ক্যামেরায় দেশের প্রধান এই সমুদ্র বন্দরের 139 বছরের ইতিহাস তুলে ধরছেন কমল দে। পর্তুগিজ বণিকেরা 16 শতকে যার নাম দিয়েছিল পোর্তে গ্র্যান্ডো দি বেঙ্গলা, কিংবা অষ্টাদশ শতকে ব্রিটিশদের ভাষায় গ্র্যান্ড পোর্ট অফ বেঙ্গল। আর আজকের স্বাধীন বাংলাদেশেরই চট্টগ্রাম বন্দর কয়েকশো বছর আগে থেকে এই অঞ্চলে পণ্য আনা নেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার হলো। আনুষ্ঠানিক বন্দরের স্বীকৃতি মেলে 139 বছর আগে 1888 সালের 25 এপ্রিল। আর এই বন্দরে কন্টেনার ওঠানামা শুরু হয় স্বাধীনতা পরবর্তী অর্থাৎ 1977 সালের 22 মার্চ। পণ্য আমদানি রপ্তানি হয় তার 93% সমুদ্রপথে আসছে এবং কন্টেনারের যে সমস্ত কার্গো আসছে তার প্রায় 98% বাংলাদেশের এই চট্টগ্রাম বন্দরের মাধ্যমে আমরা আনা নেওয়া করছি। চট্টগ্রাম কাস্টম হাউজের তথ্য অনুযায়ী সাম্প্রতিক বছরগুলিতে চট্টগ্রাম বন্দর দিয়েই 4 থেকে 5 লাখ কোটি টাকা মূল্যের পণ্য আনা নেওয়া হচ্ছে, যার মাধ্যমে রাজস্ব আদায় হচ্ছে বছরে 75 থেকে 80 হাজার কোটি টাকা। শিল্পের কাঁচামাল, খাদ্যপণ্য, জ্বালানি আমদানির পাশাপাশি তৈরি পোশাক রয়েছে রপ্তানির শীর্ষ তালিকায়। কুইক সার্ভিস দেওয়া, টার্ন আউট টাইমটা কমানো। এখন আমরা অ্যাভারেজে যখন স্বাভাবিক অবস্থা থাকে 2-3 দিন সময় লেগে যায়, কিন্তু উন্নত বিশ্বের বড় বড় বন্দরগুলিতে দিনে দিনে মাল খালাস হচ্ছে। বন্দর ব্যবহারের ক্ষেত্রে নানামুখী সংকটে বলে দাবি বিজিএমই এর। মধ্যে 100 বছরের পুরনো একটা বন্দর, সেই ক্ষেত্রে আমরা মনে হয় একটু পিছিয়ে আছি। অবশ্য চট্টগ্রাম বন্দরের জেনারেল কার্গোবাদ জিসিবি দিয়ে কন্টেনার কিংবা কার্গো হ্যান্ডলিং শুরু হলো। পরবর্তীতে আসে চিটাং কন্টেনার টার্মিনাল সিসিটি এবং নিউমুরিং কন্টেনার টার্মিনাল এনসিটি। আর চট্টগ্রাম বন্দরের 18টি অত্যাধুনিক ক্যান্টিকেনের সবগুলি সংযোজন হয়েছে সিসিটি এবং এনসিটিতে, কিন্তু অবহেলিত রয়ে গেছে সেই জিসিবি। ছোটখাটো অনেক বিষয় আছে যেগুলি অনেক আধুনিকায়নের অনেক স্কোপ আছে, কিন্তু সেগুলি হচ্ছে না। ব্রিটিশ ম্যাগাজিন লয়েড লিস্ট অনুযায়ী বিশ্বের ব্যস্ততম 100 বন্দরের মধ্যে চট্টগ্রাম বন্দরের অবস্থান 68তম। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম বন্দর নিয়ে আরও তথ্য জানাতে এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আজ থেকে 139 বছর আগে অর্থাৎ 1888 সালের এই 25 এপ্রিল বন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছিল চট্টগ্রাম বন্দর। আবার ঠিক 50 বছর আগে মাত্র 6টি কন্টেনার হ্যান্ডেলিং করে এই বন্দর বিশ্ব যে কন্টেনার বাণিজ্যে যোগ দিয়েছিল। আর 50 বছর পরে সে বিশ্বের 100তম বন্দর এবং চট্টগ্রাম বন্দর অবস্থান হলো 68তম। আর এর মাঝে কিন্তু এই যে 50 বছরের চট্টগ্রাম বন্দর প্রতি বছরই যে প্রবৃত্তিশীল অর্জন করছে, এখন তারা বছরে 33 থেকে 34 লাখ কন্টেনার হ্যান্ডেলিং করছে। পাশাপাশি 12 থেকে 13 কোটি মেট্রিক টন কার্গো পণ্য হ্যান্ডেলিং করছে, 4 থেকে 4.5 হাজার জাহাজ হ্যান্ডেলিং করছে। অর্থাৎ বন্দর বাংলাদেশের একটা অর্থনীতির যে চিত্রটি সেটা পুরোটাই পাল্টে দিয়েছে কিন্তু চট্টগ্রাম বন্দর। অর্থাৎ দেশের আমদানি রপ্তানি বাণিজ্যের 93% সম্পন্ন হয় এই বন্দর দিয়ে। আবার গার্মেন্টসের যে প্রায় অন্তত 80% ব্যবহার করে এই বন্দর, তারা শতভাগ রপ্তানি এবং অন্তত 90% তারা আমদানি পর্যায়টি তারা এই বন্দর সম্পর্কে। কিন্তু এই বন্দরে অনেক সমস্যা রয়ে গেছে, যেমন জিসিবিতে কোনো অত্যাধুনিক যন্ত্রপাতি নেই
নেই বললে চলে। এটি বলেছেন আমাদেরকে যে বার্থ অপারেটর প্রেসিডেন্ট জিসিবির একরামুল করিম চৌধুরী আমাদেরকে চিঠি জানিয়ে তিনি বলেছেন যে ফজলে আকরাম চৌধুরী তিনি আমাদেরকে বলেছেন এখানে আরও আধুনিক যন্ত্রপাতি প্রয়োজন। এবং আবার আরেকটি বিষয় ব্যবসায়ীরা বলছেন যখন বর্ষা মৌসুম হয়, বৃষ্টি পরে প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন বহির্নোঙর কিন্তু পণ্য খালাস করা যায় না। আবার কিন্তু গভীরতার জন্য এই জাহাজগুলি আবার বাড়তে নিতে পারে না, তার ফলে কিন্তু 3 থেকে 4 তাদেরকে বহির্নোঙর অপেক্ষা করতে হয়। আবার এখন বর্তমানে কিন্তু চট্টগ্রাম বন্দরে জাহাজের যে অপেক্ষাকালীন সময় সেটি একদম শূন্যের কোটায় নামিয়ে এসেছে। তবে মাঝে মাঝে কিন্তু আবার বেড়ে যায়, বিশেষ করে যখন পণ্যের আমদানি পণ্য চাপ থাকে তখন কিন্তু বহির্নোঙরে প্রতিটি জাহাজকে 1-2 দিন অপেক্ষা করতে হয়। এক্ষেত্রে যদি জেটি সংখ্যা বাড়ে তবে বন্দর কর্মকর্তারা বলছেন, বিশেষ করে আমি মেম্বার হারবার যে কমোডোর কমোডোর যে আমিনা আহমেদ আবদুল্লাহ তিনি আমাদেরকে বলেছেন তারা চেষ্টা করছেন যে সম্প্রসারণ করে, বিশেষ করে বে টার্মিনাল রয়ে গেছে, মাতার বাড়ি রয়ে গেছে, লালদিয়া রয়েছে, অর্থাৎ তারা বন্দরে বিদেশি বিনিয়োগেরও একটা কিন্তু প্রক্রিয়া চলছে চট্টগ্রাম বন্দরকে এগিয়ে নিতে। তো বলা চলে 139 বছরের চট্টগ্রাম বন্দর এবং 50 বছরের কন্টেনার যে হ্যান্ডেলিং করছে বন্দর সেটি নিয়ে গেছে পুরো অর্থনীতি চালিকা শক্তি দাঁড়িয়েছে এই চট্টগ্রাম বন্দর। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল 139 বছরের চট্টগ্রাম বন্দর আজকে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে। একই সাথে কন্টেনার পরিবহন একটা অভূতপূর্ব 6টি কন্টেনার দিয়ে শুরু করে এখন 34 লাখ কন্টেনার হ্যান্ডেল করছে, এটা আসলে বিশাল বিষয়। তো এখন পর্যন্ত আমার কাছে ছিল চট্টগ্রাম বন্দর থেকে সর্বশেষ। চট্টগ্রাম বন্দর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী কমল দে। দেশের অবৈধ বালু, জলমহল ও ঘাটের ইজারা বাতিল করে নতুন করে আবার ইজারা দেওয়া হবে বলে জানিয়েছেন ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সন্দ্বীপবাসীর নানা সমস্যার কথা শুনে টেকসই উপকূল গঠনের লক্ষ্যে নানা পদক্ষেপের আশ্বাস দেন ভূমি প্রতিমন্ত্রী। বালুমহল হোক, জলমহল হোক, সব জায়গায় এই ইজারাগুলোকে আমরা পুনর্বিবেচনা করে যারা প্রকৃত, যেমন জলমহলে যারা প্রকৃত জেলে, আমরা যেন তাদের কাছে এটা হস্তান্তর করতে পারি। একইভাবে এই যে আমরা যে জমিগুলো লিজ দিচ্ছি কৃষিকাজে, প্রকৃত কৃষকরা যেন পেতে পারে সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। বিভাগীয় সময় আরও থাকছে। চট্টগ্রামের লালদিঘি ময়দানে ঐতিহাসিক জব্বারের বলি খেলা। এবার লড়ছেন 101 জন। একই সঙ্গে চলছে বৈশাখী মেলা। দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। শিক্ষক সংকটে ভুগছে কুমিল্লার বেশিরভাগ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। পাশাপাশি জরাজীর্ণ ভবনে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। ঝুঁকি নিয়ে বিদ্যালয়ে যাচ্ছে শিক্ষার্থীরা। তবে বিষয়টি সমাধানের আশ্বাস শিক্ষা কর্মকর্তার। বাহার রায়হানে পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। ভবনের বিভিন্ন অংশে ফাটল, এর মাঝেই চলছে পাঠদান। এমন চিত্র কুমিল্লার বেশিরভাগ প্রাথমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের। জরাজীর্ণ, ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও পুরোদমে চলছে ক্লাস। এছাড়া রয়েছে শিক্ষক সংকট। দ্রুত প্রয়োজনীয় শিক্ষক নিয়োগ ও অবকাঠামোগত উন্নয়ন না হলে শিক্ষার মান আরও ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন অভিভাবকরাও। অনেক নোংরা, আমাদের ওখানকার একটা ফ্যান নেই, আমরা ওখানে বসলে অনেক গরমে থাকতে হয়। প্লাস্টার করা না, মানে আকর্ষণীয় কিছুই না, জরাজীর্ণ, এদিক দিয়ে পানি পড়তেছে, ওদিক দিয়ে পানি পড়তেছে। ভবন জরাজীর্ণ, এখন বৃষ্টির দিন আসতেছে, এই যে নিচতলা পুরাটা পানিতে জমে থাকবে। শিক্ষক সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার। অতি দ্রুত নিয়োগের ব্যবস্থা গ্রহণ করবেন আমাদের মন্ত্রণালয় এই সিদ্ধান্ত, এবং এটা নিয়ে প্রতিদিন কাজ করে যাচ্ছেন। জেলায় প্রাথমিক 2107 ও মাধ্যমিক 560টি প্রতিষ্ঠানে প্রধান শিক্ষকের 300টি পদ শূন্য। সময় সংবাদ, কুমিল্লা। 8 বছরেও শেষ হয়নি 20 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ। অল্প বৃষ্টিতেই ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নবীনগর আঞ্চলিক সড়কে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। ভূমি অধিগ্রহণ, গ্যাস, বিদ্যুৎ লাইন স্থানান্তর সহ বিভিন্ন গাফিলতির অভিযোগ স্থানীয়দের। তবে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস কর্তৃপক্ষের। হৃদয় পালের ক্যামেরায় উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। 8 বছরেও যাতায়াতের উপযোগী হয়নি সড়ক। ঢিলেঢালাভাবে চলছে কাজ, ভোগান্তি বাড়ছে পথচারীর। 2017 সালে প্রকল্প অনুমোদনের পর 2018 সালের 1 জুলাই শুরু হয় ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ থেকে নবীনগর পর্যন্ত প্রায় 20 কিলোমিটার আঞ্চলিক সড়কের নির্মাণ কাজ। এখনও দৃশ্যমান কোনো উন্নতি দেখছে না জেলাবাসী। অর্ধনির্মিত রাস্তায় অল্প বৃষ্টিতে জমে যায় পানি, মাঝে মধ্যেই ঘটে ছোট বড় দুর্ঘটনা। বালো সিমেন্ট দিছে না, বালো দিছে না, কনাও দিছে না। স্থানীয়দের অভিযোগ, বন্যা প্রতিরক্ষা বাঁধের ব্লকের নির্মাণে কাজ হয়েছে। পাশাপাশি নির্মাণাধীন সড়কটির সেতু এপ্রোচ, ভূমি অধিগ্রহণ, সরকারি অবকাঠামো, গ্যাস, বিদ্যুৎ লাইন স্থানান্তর সহ বিভিন্ন গাফিলতির অভিযোগ করেন স্থানীয়রা।
পয়সা না দিয়া জায়গাটা লই যাবো কা। এটা নিম্নমানের কাজ হইতাছে। এখানে উদ্বোধন কর্তৃপক্ষের সাথে আমরা পরামর্শ করে কিন্তু আমরা বললাম মানে কাজটা সঠিক হয়নি। যদিও কাজের গাফিলতি দায় স্বীকার করেনি ঠিকাদারি প্রতিষ্ঠান, তবে দ্রুতই সড়ক চলাচল উপযোগী করার আশ্বাস দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। বুলাক টিপ দিলে ভেঙে যাবো, হাইড্রোলিক করলে দিয়ে একটু বুলাকের কোনাকানিতে একটু আনি এবার সে বউই। বাকি এলএ কেসগুলো যদি আমরা প্রাক্কলন জেলা প্রশাসক মহোদয়ের অফিস থেকে পেয়ে যাই, আমরা অর্থ প্রদান করে জমিগুলো পেয়ে গেলে আমরা দ্রুতই কাজটা শেষ করতে পারবো। প্রায় 20 কিলোমিটার দৈর্ঘ্য সড়কটি নির্মাণে ব্যয় ধরা হয়েছে 604 কোটি টাকা। কৃষিপণ্য বাজারজাত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে দামিনী এই সড়কটি, এমনটি মনে করছেন এই অঞ্চলের বাসিন্দারা। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বিভাগীয় সময় আরও থাকছে। সেতু নির্মাণ হলেও নেই সংযোগ সড়ক। 2 বছর ধরে অব্যবহৃত নোয়াখালীর বদরা এলাকার সেতু। অনিয়মের অভিযোগ স্থানীয়দের, ডিসেম্বরের মধ্যে সমাধানের আশ্বাস। চট্টগ্রামে দুর্বৃত্তের ছোড়া গুলিতে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার রাতে রাউজানের BMA ব্রিকফিল্ডের পাশে স্থানীয় যুবক মোহাম্মদ বাবুল খালে মাছ ধরতে যান। এ সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাকে গুলি করে। পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। কাপ্তাই হ্রদে শুরু হলো 98 দিনের মাছ শিকারে নিষেধাজ্ঞা। 24 এপ্রিল মধ্যরাত থেকে শুরু হওয়া এই নিষেধাজ্ঞা চলবে 31 জুলাই মধ্যরাত পর্যন্ত। জেলেদের দাবি, দেশের বিভিন্ন অঞ্চলে জেলেদের জন্য 40 কেজি চাল বরাদ্দ থাকলেও রাঙামাটির জেলেদের দেয়া হয় 20 কেজি। এ কারণে কদিন পরই দেখা দেয় খাদ্য সংকট। তবে বিষয়টি সংশ্লিষ্ট দফতরে অবগত করা হয়েছে বলে দাবি জেলা প্রশাসকের। নিষেধাজ্ঞার মধ্যেও চাঁদপুরের পদ্মা ও মেঘনার অভয়াশ্রমে জাটকা নিধন থেমে নেই। জেলেদের একটা অংশ জাল নিয়ে জাটকা শিকার করছেন। এসব জেলের অনেকেই চাল পেয়েছেন। তাদের দাবি, পেটের দায়ে বাধ্য হয়ে জাল নিয়ে নেমেছেন তারা। এদিকে জেলায় সরকারি তালিকায় থাকা 1.5 লাখ জেলের মধ্যে 39,400 জেলে 40 কেজি হারে 2 মাসের খাদ্য প্রণোদনার চাল পেয়েছেন। তবে জাটকা সংরক্ষণের প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। চট্টগ্রামের লালদিঘির মাঠে বসেছে 117তম ঐতিহাসিক জব্বারের বলি খেলা। এবারের বলি খেলার অংশ নিয়েছেন 101 জন প্রতিযোগী। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী শফিকুল আলম। সরাসরি যাচ্ছি তার কাছে। শুরু হয়ে গেছে চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলি খেলা। এবার বলি খেলায় প্রায় 8 জন বলি বা কুস্তিগির লড়বেন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে স্টেজ রয়েছে বাঁশ এবং বালি দিয়ে যেই মঞ্চ তৈরি করা হয়েছে, সেখানে ইতিমধ্যে কিন্তু আমরা মল্লযুদ্ধ আবার যেটাকে কুস্তি বা বলি খেলা আমরা দেখতে পাচ্ছি এবং এটি প্রায় সন্ধ্যা পর্যন্ত এই বলি খেলা চলবে। প্রায় 108 জন বলি এখানে লড়বেন এবং এই মুহূর্তে আমরা কিছুক্ষণ আগে সেটি উদ্বোধন করেছিলাম পুলিশ কমিশনার এবং এই পুরস্কার বিতরণী করবেন এই সংসদ সদস্য আবু সুফিয়ান। আপনাকে জানিয়ে রাখি, 1909 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলনে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করার জন্য চট্টগ্রামের সে ধনাঢ্য ব্যবসায়ী আব্দুল জব্বার চৌধুরী এই বলি খেলার প্রচলন শুরু করেছিলেন এবং মূলত তার উদ্দেশ্য ছিল তরুণ প্রজন্মকে শারীরিক এবং মানসিকভাবে প্রস্তুতি করা। যদিও বলা হয় এটি বলি খেলা, কিন্তু এটি বলি খেলা নয়, এটি হচ্ছে পরাধীনতার সিঙ্গল ভাঙার খেলা। অর্থাৎ পরাধীনতার সিঙ্গল ভেঙে তরুণ সমাজকে মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত করে রাখার জন্য কিন্তু এই বলি খেলা প্রচলন করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলনকে আরো জোরদার করার জন্য। প্রতি বছরে কিন্তু বর্ণাঢ্য আয়োজনে এই বলি খেলা কিন্তু হয়ে থাকে। গতবারে যে চ্যাম্পিয়ন শরীফ বলি, তিনিও আসেন বলে আমরা জানতে পেরেছি। তো এই বলি খেলা প্রায় 1 ঘন্টা ধরে চলবে। 108 জন বলি লড়ার পর শেষ পর্যায়ে গিয়ে একেবারে ফাইনাল খেলা হবে এবং যে চ্যাম্পিয়ন হবে তাকে এবং রানার্স-আপ হয় তাদেরকে পুরস্কার করা হবে। আপনাকে জানিয়ে রাখি, এই বৈশাখী মেলা উপলক্ষে অর্থাৎ খেলা উপলক্ষে বৈশাখী মেলা বসেছে চট্টগ্রামের লালদিঘির আশেপাশে। প্রায় 1 কিলোমিটার এলাকা জুড়ে বৈশাখী মেলা বসেছে। সেখানে দূর দূরান্ত থেকে প্রায় কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান সহ বিভিন্ন পার্শ্ববর্তী জেলা থেকে বলিরা যখন এসেছে সেরকম দর্শকরাও এসেছে। তো এই যে কিছু শুরু হয়েছে, কিছুক্ষণ অর্থাৎ ঘণ্টাখানিক পরে কিন্তু আসলে মূল ফাইনাল খেলা শুরু হবে। 108 জন বলি কিন্তু এবার লড়ছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য।
চট্টগ্রামে লালদিঘির মাঠ থেকে জব্বারের বলি খেলার সবশেষ খবরাখবর জানাচ্ছেন সহকর্মী শফিকুল আলম। সংযোগ সড়কের অভাবে বেহাল অবস্থায় পড়ে আছে নোয়াখালীর একটি সেতু। 2024 সালে সোনাইমুড়ি উপজেলার বদ্রা এলাকার সেতুর নির্মাণ শেষ হয়, ব্যয় হয় 1,20,00,000 টাকা। তবে এখনও নির্মাণ করা হয়নি সংযোগ সড়ক। স্থানীয়দের অভিযোগ, দায়িত্বশীলদের অনিয়মের কারণে সেতুটি ব্যবহারের উপযোগী হয়নি। তবে আগামী ডিসেম্বরের মধ্যে সড়ক নির্মাণের আশ্বাস সংশ্লিষ্ট বিভাগের। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। 139 বছর পার করল চট্টগ্রাম বন্দর। বিশ্বের শীর্ষ 100 বন্দরের মধ্যে অবস্থান 68তম। বছরে নিজস্ব আয় 5,000 কোটি টাকার বেশি। দক্ষতা বাড়ানোর দাবি ব্যবসায়ীদের। শিক্ষক সংকটে ধুঁকছে কুমিল্লার বেশিরভাগ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়। জরাজীর্ণ ভবনে ব্যাহত শিক্ষা কার্যক্রম, ঝুঁকি নিয়েই চলছে পাঠদান। এবং 8 বছরেও শেষ হয়নি 20 কিলোমিটার সড়কের নির্মাণ কাজ। অল্প বৃষ্টিতে আশুগঞ্জ নবীনগর অঞ্চলে সড়কে জলাবদ্ধতা, চরম ভোগান্তির পরও সমাধানে নেই উদ্যোগ। এই ছিল বিভাগীয় সময়ে। আগামীকাল থাকবো সিলেট ও ময়মনসিংহ বিভাগের আয়োজন নিয়ে। এরপর আন্তর্জাতিক সময় নিয়ে সঙ্গে থাকবেন গোলাম রাব্বি। আলিফ, আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়।